আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বিইউপি অ্যাডমিশন 2024 অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এই টপিকস নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই সবাই অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো বিইউপি অ্যাডমিশন যারা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো চলুন এই ভিডিওতে আমি কি আপনাদের সাথে আলোচনা করব সেগুলো আগে দেখে নিই। আমি এই ভিডিওতে আলোচনা করব চান্স পেতে কত মার্ক লাগবে, অনলাইনে আবেদনকারীর যে সময়সীমা এটা নিয়ে আলোচনা করব, এইচএসসি এবং এইচএসসি মিলে মোট কত মার্ক নেবে তারা, ঠিক আছে। তারপরে নিব হচ্ছে নেগেটিভ মার্ক কত, এই যে বিইউপিতে চান্স পেতে এটার যে নেগেটিভ মার্ক আছে অ্যাডমিশনের, এটার মার্কটা কত এটা আমি আপনাদের সাথে আলোচনা করব। এরপরে আলোচনা করব 45 মার্কের হিসাব কিভাবে করবেন। আশা করি এটা এখনো আপনারা বুঝতে পারেন না, আমি একটু পরে আপনাদের সাথে সেটা বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি এবং এটা ক্যালকুলেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে এই 45 মার্কের যে হিসাবটা এটা আপনারা কিভাবে করবেন, ঠিক আছে। তারপর আলোচনা করব কত মার্ক পেলে চান্স পেতে পারবেন আপনারা। তারপরে আলোচনা করব পরীক্ষার যে 55% মার্ক এটা কিভাবে হিসাব করবেন। হ্যাঁ, 45% মার্কের সাথে আমি যে 45 মার্কের যে আলোচনাটা করব এটার সাথে আমি 55%-এর যে হিসাবটা এটাও আপনাদের কাছে ক্যালকুলেশন করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এরপর আবেদনের জন্য যে ফি এটা কত টাকা লাগবে এটা আপনাদের সাথে শেয়ার করব এবং ভর্তি পরীক্ষার তারিখ কত তারিখ এটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে টপিকসগুলো আপনাদের সাথে শেয়ার করবো যেন আপনাদের ভর্তির বিষয়ে বা অ্যাডমিশনের বিষয়ে কোনো রকম কোনো কনফিউশন আর না থাকে, ঠিক আছে। তো চলেন পুরোটা ভিডিওটি দেখতে থাকেন, তাহলে সম্পূর্ণটা আপনি বুঝতে পারবেন। তো চলেন ভাইয়া, সর্বপ্রথম যদি আমি শুরু করি, আগে এক্সাম দিয়ে শুরু করি, ঠিক আছে। এই যে বিইউপি অ্যাডমিশন এটা কিন্তু এক্সাম পরীক্ষা, ঠিক আছে। এই এক্সাম পরীক্ষা থেকে কিন্তু তারা এমসিকিউ নয় 100 মার্কের, হ্যাঁ এমসিকিউ 100 মার্কের না, এবং এটা কিন্তু সময় থাকে 1 ঘন্টা। এখানে থেকে তারা যে মার্কটা নেবে সেই মার্কটা হচ্ছে 55%, ঠিক আছে। এখান থেকে আমি একটু আগে বললাম যে তারা যে 55% মার্কটা যে নেয় এটা কীভাবে হয় এটা আমি ক্যালকুলেশন করে দেখাবো, এটা নিচে আমি দেখাবো, তবে এটা জাস্ট এখন আপনাদের কাছে একটু দেখিয়ে দিচ্ছি। তারপরে এসএসসি থেকে তারা যে মার্কটা নেবে, এসএসসি থেকে তারা মার্ক নেবে হচ্ছে 20%, অর্থাৎ আপনার এসএসসিতে যে জিপিএ মার্কটা আপনি পেয়েছেন, ঠিক আছে, এসএসসি পরীক্ষা দিয়ে আপনি যে মার্কটা পেয়েছিলেন এটা থেকে কিন্তু তারা 20% মার্ক তারা নেবে, ঠিক আছে। এবং তার নিচে দেখেন এইচএসসি থেকে কিন্তু তারা মার্ক নেবে 25%, ঠিক আছে। তার মানে এইচএসসি পরীক্ষা যে আপনারা 2024 শেষ করেছেন এটা থেকে আপনারা যে মার্কটি পেয়েছেন এটা থেকে তারা 25% মার্ক এটার সাথে অ্যাড করবে, মোট কিন্তু 45% মার্ক তারা আপনাদের জিপিএ থেকে নিবে, ঠিক আছে। তো এটা কিন্তু আপনাদের জন্য অনেক একটি সহজ এবং খুবই সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছে তারা। তো দেখেন এরপর আসি, এরপরে যেটি বলা আছে জিপিএ মার্ক যেভাবে কাউন্ট করা হবে, এই যে আমি একটু আগে বলছিলাম যে 45 মার্ক, হ্যাঁ এটা কিভাবে হিসাব করবেন এখন চলেন এটা হিসাবটা আমি আপনাদের করে দিই। তো দেখেন জিপিএ মার্কটা যেভাবে কাউন্ট করা হবে, তো যে এসএসসির ক্ষেত্রে যদি আগে আমি দেখি, এসএসসির ক্ষেত্রে দেখেন প্রাপ্ত মার্ক, হ্যাঁ প্রাপ্ত মোট নাম্বার, এটা কোন নাম্বার, আপনি যে নাম্বারটা পেয়েছিলেন এসএসসি পরীক্ষা আপনি যখন দিয়েছেন এটা কিন্তু আপনি একটা নাম্বার পেয়েছেন, ঠিক আছে। এই নাম্বারটা প্রাপ্ত মোট নাম্বার এবং মোট নম্বর, ঠিক আছে, এটা কিন্তু ভাগ করতে হবে, প্রাপ্ত মোট নম্বর ভাগ মোট নম্বর, ঠিক আছে। ধরে নেন যে আপনার হচ্ছে এই যেখানে এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, এক্সাম্পলটা আপনি একটু দেখে নেন। ধরে নেন যে আপনি নাম্বার পেয়েছিলেন এসএসসি পরীক্ষায় 1100, কিন্তু আপনার পরীক্ষা হয়েছিল 1300 মার্কসের, ঠিক আছে। এবং এর সাথে যদি আপনি 20 গুণ করে দেন তাহলে কিন্তু আপনি কত মার্কসটা পাবেন এটা কিন্তু বের হয়ে আসছে, ঠিক আছে। এবং এইটা দিয়ে আপনাদের যে 45 মার্ক এটা দিয়ে কিন্তু হিসাব করবে, ঠিক আছে। যে এসএসসি পরীক্ষায় যে 20% নেবে এটা দিয়ে কিন্তু 20% থেকে আপনি 16.92 পেতে পারেন, ঠিক আছে। আমি কিন্তু বলতেছি না যে আপনি এটাই পাবেন, আসলে এটা যার যার মার্কসের উপর ডিপেন্ড করে। ধরে নেন আপনার, আমি ধরে নিচ্ছি যে আপনার পরীক্ষা 1300 মার্কসের হয়েছে এবং আপনি পেয়েছেন হচ্ছে 1100, ঠিক আছে। তো এইটার মধ্যে আর কি হতে পারে এক একজন এক এক রকম মার্ক পাবে, এটা স্বাভাবিক, যে যত মার্ক পেয়েছে সে শুধু নিজের ইচ্ছা মতো করে চাইলে এটা বের করতে পারবে, হ্যাঁ। তো যে যত মার্ক পেয়েছে সে এখানে বসাবে 1100 জায়গায় বসিয়ে ভাগ যে যত মার্কের পরীক্ষা হয়েছে এটা দিবে 1300, ঠিক আছে, সামথিং বা যেটাই হোক সেই মার্কের পরীক্ষাটা এখানে যদি দিয়ে দেয়, দিয়ে গুণ 20 দিয়ে দিলে কিন্তু তার রেজাল্টটা চলে আসবে, সেই কত মার্কসটা আসলে 20%-এ কত মার্কটা সে এখান থেকে পাচ্ছে, ঠিক আছে, এসএসসি থেকে। এবার চলুন এইচএসসির ক্ষেত্রে যে মার্কটা সে পাবে সেটি নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানেও সেম একইভাবে প্রাপ্ত মোট নম্বর ভাগ মোট নম্বর ইন্টু 25%, ঠিক আছে। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে 25 গুণ করতে হবে, হ্যাঁ। তো চলুন এখানে একটি এক্সাম্পল আছে, ধরে নেন যে আপনার পরীক্ষাটি হয়েছে 1300 মার্কসের কিন্তু আপনি নাম্বার পেয়েছেন 1000, হ্যাঁ।
স্টুডেন্ট ভেদে হয়তো নাম্বারটা পরিবর্তন হতে পারে, কেউ 900, কেউ 800, কেউ 700, কেউ 1200, কেউ 1300 পেতে পারেন, ঠিক আছে। তো আমি কথার কথা বলতেছি আর কি যে 1000 আমি ধরে নিলাম, তো 1000 যদি আপনি পেয়ে থাকেন তাহলে 1000 ভাগ 1300 দিবেন, ঠিক আছে। দিয়ে গুণ যদি 25 দিয়ে দেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটি চলে আসছে, ঠিক আছে। এখানে যেমন দেখেন 19.23 চলে আসছে, ঠিক আছে। তো আপনি যে রেজাল্টটা করবেন, আপনি যে মার্কসটি পেয়েছেন এখানে জাস্ট 1000-এর জায়গায় ওইটা বসাই দিবেন, দিয়ে আর আপনার যে মার্কের পরীক্ষা হয়েছে ওইখানে জাস্ট এটা বসিয়ে দিয়ে 25 দিয়ে গুণ করে দেবেন, তাহলে কিন্তু যে মার্কটা আপনি পাবেন সেটি কিন্তু এক্সাক্ট আপনি বলে দিতে পারতেছেন, ঠিক আছে। এবং এইভাবেই কিন্তু তারা কিন্তু হিসেব করে 45 মার্ক যে বা 45% যে নাম্বারটা এটা কিন্তু তারা মিলায়। দেখেন যে এখানে 20%, ঠিক আছে, আর এখান থেকে কিন্তু 25%, মোট 45% নিবে। তো তাহলে আপনারা এই দুইটা মিলে, ঠিক আছে, এইটা এবং এটা মিলে যদি আপনারা দুইটা মিলে যদি মোটামুটি 40-এর কাছাকাছি বা 40-এর একটু বেশি পেয়ে যান তাহলে কিন্তু আপনাদের যে বিইউপি যে অ্যাডমিশন এটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে, ঠিক আছে। এবার চলেন আসেন পরীক্ষার যে বিষয়টি। হ্যাঁ, পরীক্ষা থেকে আপনারা কিভাবে যে মার্কসটা যোগ করবেন, যে 55% যে মার্কসটা তারা না এটা কিভাবে নেয়, ঠিক আছে, চলেন এটা দেখি। এখানে দেখেন লিখে আছে যে পরীক্ষা থেকে যেভাবে মার্কস তারা নিবে, তো এইভাবে সেম একইভাবে জাস্ট এখানে কী হবে, আপনার পরীক্ষা হবে কিন্তু 100টা এমসিকিউ, ঠিক আছে। এই যেখানে যেমন 100 মার্কস না, এই 100টা এমসিকিউ আপনাদের পরীক্ষা হবে এবং এই 100টার মধ্যে আপনি কাট মার্ক বাদ অর্থাৎ নেগেটিভ মার্কস সব কিছু বাদ দিয়ে যদি আপনি যে মার্কসটা পাবেন, ঠিক আছে, মানে প্রাপ্ত এমসিকিউ যে নাম্বারটা, হ্যাঁ এটা মাথায় রাখবেন। আমি আগে বলছি যে একদম নেগেটিভ মার্ক সব কিছু বাদ দিয়ে আপনার যে প্রাপ্ত যে এমসিকিউ নাম্বারটা এটা দিয়ে তারা 100 দিয়ে আগে ভাগ করবে, ঠিক আছে। ভাগ করার পর তারা কিন্তু এই যে 55 দিয়ে গুণ করে দেবে, বুঝতে পেরেছেন। গুণ করে দিলে কিন্তু আপনার রেজাল্টে চলে আসছে আলটিমেট। তো নিচে দেখেন সেমভাবে এখানে কিন্তু আমি এক্সাম্পলটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আপনি একটু ভালো করে দেখলে কিন্তু ক্যালকুলেশনটা বুঝে যাবেন। তো দেখেন সেমভাবে আমি ধরে নিলাম যে আপনার পরীক্ষা হয়েছে 100 মার্কসের, এটা তো ধরে নেওয়ার কিছু না, এটা স্বাভাবিক যে 100 মার্কসের আপনার পরীক্ষা হয়েছে, বাট আমি ধরে নিলাম যে আপনি 60 পেয়েছেন। হ্যাঁ, এখানে কিন্তু 60টা নেগেটিভ মার্কস বাদ দিয়ে, হ্যাঁ নেগেটিভ মার্কস কাট মার্কস সব কিছু বাদ ঝাদ দিয়ে এখানে কিন্তু 60 মার্কস আমি ধরে নিলাম যে আপনি পেয়েছেন। হ্যাঁ, তো 100 দিয়ে 60 আগে ফার্স্টে তারা ভাগ করবে, ভাগ করার পর যে 55 দিয়ে যে গুণ করবে, ঠিক আছে। গুণ করার পরে দেখেন আপনার কিন্তু রেজাল্ট আলটিমেট চলে আসছে 33, ঠিক আছে। তারা কিন্তু ওই 55% যে রেজাল্ট আপনার নিবে এখান থেকে কিন্তু 33 চলে আসছে। এখন স্টুডেন্ট ভেদে হয়তো কেউ 60 পাবে, কেউ 55 পাবে, কেউ 40 পাবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। যে যত পাবেন তারটা কিন্তু তত কম বেশি হতে পারে যে রেজাল্টটা, ঠিক আছে। তো এই যে এই পরীক্ষা থেকে যেভাবে মার্কস নেবে এবং এসএসসি এবং এইচএসসি মিলে যে 45 মার্ক নেবে এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এখনও না বোঝেন তাহলে ভিডিওটি একটু আরেকবার পিছিয়ে আবার দেখে নিতে পারেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। এই ক্যালকুলেশনগুলো কিন্তু খুবই সহজ, তো আপনারা কিন্তু সহজেই বুঝে যাবেন, ঠিক আছে। তো চলেন এরপরে যেটি আসে, এরপরে কিন্তু আসে হচ্ছে অনলাইনে আবেদনের সময়সীমা। দেখেন অনলাইনে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, আজকে কিন্তু এই মাসের 12 তারিখ এবং অনলাইনে আবেদন শুরু হয়েছে 8ই নভেম্বর থেকে, ঠিক আছে। 8ই নভেম্বর 2024 এবং এর যে শেষ, হ্যাঁ এর সময়সীমা যে শেষ, এটা আপনি আবেদনের শেষ তারিখ হচ্ছে 22শে নভেম্বর 2024। তার মানে 8ই নভেম্বর থেকে 22শে নভেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে, বিইউপি অ্যাডমিশনের জন্য। ওকে, এবং এরপরে দেখেন যে আবেদন ফি 1100 টাকা। হ্যাঁ ভাইয়া, এটি কিন্তু কমার্স আর্টস সায়েন্স তিনটি উভয়ের ক্ষেত্রেই 1100 টাকা, ঠিক আছে। তা কারোর ক্ষেত্রে কোনো কম বেশি নেই, তিনজনের ক্ষেত্রেই 1100 টাকা করে দিতে হবে আবেদন ফি, ঠিক আছে। এরপরে আছে দেখেন ভর্তি পরীক্ষার তারিখ। ভর্তি পরীক্ষার তারিখ যেটি দিয়েছে তারা, এখানে কিন্তু তারা দিয়েছে 13ই ডিসেম্বর ও 14ই ডিসেম্বর 2024। তার মানে তারা কিন্তু সবার প্রথমে ভর্তি পরীক্ষাটি নিয়ে নেবে, ঠিক আছে। ভর্তি পরীক্ষা কিন্তু অলরেডি আমরা জানি যে ডিইউ অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু মোটামুটি সায়েন্স থেকে হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখে দিয়েছে। তো তারা কিন্তু বিইউপি কিন্তু সবার প্রথমে ভর্তি পরীক্ষাটি নিয়ে নিচ্ছে, সেটা হচ্ছে কত ডিসেম্বর, 13ই ডিসেম্বর অর্থাৎ 2024 সালে কিন্তু তারা ভর্তি পরীক্ষাটি নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এবং আরেকদিনও যেটা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে 14ই ডিসেম্বর, ঠিক আছে। এই 2 দিন ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, ঠিক আছে। এখন চলেন একটু বিইউপি এর যে অ্যাডমিশনের কাট মার্ক এটা একটু দেখে আসে। হ্যাঁ, যে কত মার্কস পেলে আপনি মোটামুটি হচ্ছে অ্যাডমিশন নিতে পারবেন। তো এটা কিন্তু এক্সামের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যদি এক্সাম কোনো সময় দেখা যাচ্ছে অনেক বেশি হার্ড হয়েছে সেক্ষেত্রে হয়তো মার্কসটা একটু কম হতে পারে, আবার যদি এক্সাম খুব সহজ হয় তাহলে কিন্তু মার্কসটা এর থেকে বেশি হতে পারে, ঠিক আছে। আমি জাস্ট আমার আইডিয়া মতে
আমি কিছু মার্কস আপনাদের সাথে শেয়ার করছি, এরকম হলে আপনারা মোটামুটি পেয়ে যেতে পারেন, সেটা এক্সামের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তো দেখেন আপনাদের যে 100 মার্কের যে এক্সামটা হবে, এই 100 মার্কের যে এক্সাম হবে, এই 100 মার্কের মধ্যে আপনারা যদি মোটামুটি এক্সাম থেকে, আমি কিন্তু এইচএসসি এবং এসএসসি মিলাই বলতেছি না, শুধু এক্সাম থেকে যদি 55+ পেয়ে যান, তাহলে কিন্তু আপনি এফএসটি থেকে মোটামুটি অ্যাডমিশনের সম্ভাবনা অনেক বেশি আপনার থেকে যায়। ঠিক আছে, এরপরে আসি দেখেন এফবিএস থেকে। ভাইয়া এফবিএস থেকে যদি আপনি 60 বা 65 এর মধ্যে পেয়ে যান, তাহলে কিন্তু আপনার মানে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে, তো এই মার্কসগুলো যদি আপনারা পেয়ে থাকেন, এখানে দেখেন তারপরে আছে এফএসএসএস, এখান থেকে যদি আপনার 70 থেকে 75-এর মধ্যে পেয়ে যান মার্কসটা, এটা কিন্তু এক্সাম থেকে, আমি আবারও বলতেছি, এটা পেলে কিন্তু আপনার মোটামুটি যে চান্স পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। ঠিক আছে ভাইয়া, এবং এফএএস থেকেও কিন্তু সেম একই 70 থেকে 75-এর মধ্যে আপনি পেলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক আপনার বেশি হয়ে যাবে। এবং দেখেন সর্বশেষ যে টপিক্সটি, এটা কিন্তু দেখেন এখানে কিন্তু নেগেটিভ মার্কস, এটা নিয়ে আমি একটু কথা বলি ভাইয়া। দেখেন এর পূর্ববর্তী বছরগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু আগে নেগেটিভ মার্কস ছিল মোটামুটি 0.25%। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু নেগেটিভ মার্কস যেটি করেছে তারা কিন্তু একটু বৃদ্ধি করে দিয়েছে, সেটি হচ্ছে এখন 0.50% করেছে। ঠিক আছে, তার মানে এখন যদি আপনি 2টি এমসিকিউ ভুল করেন, তাহলে কিন্তু আপনার জন্য 1 মার্ক কাটা যাবে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই ভালোভাবে মাথায় রাখবেন। তো এখন আর কেউ আন্দাজে কোনো এমসিকিউ দাগাবেন না, যে কয়টি পারবেন সে সেই কয়টি দাগাবেন, যেন মার্কসটা আপনার ভালো উঠে আসে। ঠিক আছে, তো ভাইয়া এই যে ভিডিওটি এ পর্যন্তই ছিল, তবে আপনাদেরকে আরেকটু আমি ক্লিয়ার করে দেই, সেটি হচ্ছে এইচএসসি এবং এইচএসসি মিলে যে 45 মার্ক, এই দুইটা কিন্তু আগের বছরগুলোতে অত উল্লেখ করা ছিল না। এই বছরটায় তারা একদম উল্লেখ করে বলে দিয়েছে যে জিপিএ মার্কস যেটা এইচএসসি এবং এইচএসসি মিলে 45% তারা যোগ করবে। ঠিক আছে, নিয়ে এবং পরীক্ষা থেকে 55% মার্ক টেনে যদি আপনার একটা ভালো অ্যামাউন্টে যদি একটা মার্ক চলে আসে, তাহলে কিন্তু আপনি চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি আবারও বলতেছি, আপনারা যদি এক্সামের বিষয়টা এবং যদি আপনার যে এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে প্রাপ্ত নম্বর তারা কীভাবে ক্যালকুলেশন করছে এটা যদি নাও বুঝে থাকেন, তাহলে আবারও ভিডিওটি একটু দেখে নেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝে যাবেন। ঠিক আছে, জাস্ট আপনার প্রাপ্ত নম্বরটা আপনার পরীক্ষার মোট নম্বর দিয়ে ভাগ করে 20 দিয়ে এবং 25 দিয়ে গুণ করলে কিন্তু আপনার রেজাল্টটি চলে আসবে। ঠিক আছে, এবং এক্সামেরটা তো আমি বলে দিয়েছি যে প্রাপ্ত এমসিকিউ নম্বর ভাগ 100 × 50, এটা দিয়ে কিন্তু আপনারা মোটামুটি এক্সাম্পল হিসেবে আপনারা পেয়ে যাবেন যে কত মার্কস আপনারা পাচ্ছেন। হ্যাঁ, তা আমি কিন্তু সবগুলো বলে দিয়েছি, তারপর আপনারা একটু দেখে নেন। আর এটি ছিল মোটামুটি আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো ভাইয়া আপনারা সবাই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ঠিক আছে, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার তো আপনারা অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে করবেন। আর সর্বশেষে ওইটাই, আপনাদের কাছে শুভকামনা, আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং পরবর্তী সকল ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।